ওখানে বসে না অসুবিধা নেই, বসলেই হলো এক জায়গায়। তো আড্ডা দিলে এই পদ্ধতি এখানে বসছি। 2010 সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে যতগুলো ব্যাচ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থী জিপিএ 5 সহ সাধারণ জ্ঞানের ভিত্তি এবং ট্যালেন্ট পুলে ভিত্তি লাভ করেছে এবং ওই সমস্ত ছেলেমেয়েরা বিভাগীয় শহর ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভিন্ন ভালো ভালো এবং সুনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। তবে এই সমস্ত শিক্ষার্থীদের প্রতিও আমার এই ধরনের আশা এবং আকাঙ্ক্ষাই থাকবে, এরা আজকে যারা এখান থেকে বিদায় নেবে তারা যেন তাদের মতো বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে বিভিন্ন নামি দামি এবং সুনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে ভালো প্রতিষ্ঠানে নিজেদেরকে নিয়ে যেতে পারে এবং এই প্রতিষ্ঠানের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারে। এই মর্মে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো। পাশাপাশি এই সমস্ত ছেলেমেয়েরা 7টি বছর যেহেতু এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিল, অর্থাৎ হাঁটি হাঁটি পাবা করে এই প্রতিষ্ঠানে তারা এসেছে, অনেকে বাবা এবং মায়ের এবং অভিভাবক হিসেবে হাত ধরে তারা নিয়ে আসছে। এই সমস্ত ছোটখাটো ছোট ছেলে মেয়েরাই এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এবং 7টি বছর বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আমাদের সাধ্য মতো পাঠদান করার চেষ্টা করেছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো মাননীয় অতিথি মহোদয়ের কাছ থেকে এই প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করার ক্ষেত্রে এবং সুনাম অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মাধ্যমে উপস্থাপন করবেন। পাশাপাশি যেহেতু একটা বিদায় অনুষ্ঠান, সেই ক্ষেত্রে তারা এই ক্ষণস্থায়ী বিদায় এখান থেকে তারা যেন ভালো ভালো জায়গা ভর্তি হতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে এই উপলক্ষে এবং এই লক্ষ্যে কিছু ভালো ভালো বাণী আপনারা আমাদেরকে শোনাবেন এবং সেই কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো। যাই হোক, আমি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে, অভিভাবক মহোদয়কে এবং ছাত্রছাত্রীদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র সাদ আহমেদ উমায়ের। সাদ আহমেদ উমায়েরকে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদ আহমদ উমায়ের। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি কোরআন থেকে একটি সূরা ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অত্র বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র উমায়েরকে। এ পর্যায়ে গীতা পাঠ নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী রাখি রানী কুন্ডু। রাখি রানী কুন্ডুকে বিনীতভাবে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আমার নাম রাখি। আমি অত্র বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। আমি গীতা পাঠ করব। যথা যথাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদা তদাইতি মুহুঃ পরিত্রাণং সাধূনাং বিনাশায়িতং দুষ্কৃতং সম্ভাবামি যুগে যুগে। নমস্কার। ধন্যবাদ
এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জুনায়েদ আহমেদকে মানপত্র পাঠ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। জুনায়েদ আহমেদ। গ্রহণ করবে বিদ্যালয়ের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনাইদ আহমেদ, অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। আমি এখন অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদপুর হাইস্কুল স্কুলের 2024 সালের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। হেমন্তের এই শীতের শুরুতে আহমেদপুর হাইস্কুল স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী 2024 খ্রিস্টাব্দে বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণীর কচিকাঁচা ছাত্রছাত্রীদের প্রাণ ঢালা শুভেচ্ছা। হে বিদায়ী বন্ধুরা, হেমন্তের এই দিনে তোমাদের বিদায় দিতে আমাদের কোমল হৃদয়ের স্পন্দন বারবার ঝাঁকুনি খাচ্ছে আর বলছে তোমরা আমাদের ছেড়ে চলে যাবে। একসঙ্গে কয়েক বছর পরের সাথী, শাসন সোহাগের সাথী সবকিছু ছিন্ন করে সত্যি বিচ্ছেদ বেদনায় ভরপুর করে যাবে। হে পথ চলার দিশারি, তোমরা বড় হিসাবে আমাদের অনেক কিছু সঠিক পথের সন্ধান দিয়েছো, যার ফলে আমরা তোমাদের নিকট থেকে চলার, বলার, পড়ালেখার সুষ্ঠু দিক নির্দেশনা পেয়েছি জীবনের পাথেয় হিসাবে। মা বাবা, শিক্ষকদের স্নেহ, মায়া, মমতা, শাসন সোহাগের পরেই তোমাদের নিকট থেকে দর্শন পেয়েছি। হে পথ চলার অগ্রপথিক, সৃষ্টির সেরা মানুষ হিসাবে এই পৃথিবীতে এসে তোমরা এবং আমরা বিদ্যাপীঠের ভবিষ্যতে সোনালী উজ্জ্বল জীবন এবং মহিয়ান স্রষ্টার ইবাদত বন্দেগী শিক্ষার যে প্রথম সোপানে পা রেখেছিলাম, এই বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মন্ডলী তাদের দায়িত্ব পূর্ণভাবে শেখানোর ক্ষেত্রে কোথাও বিন্দু মাত্র ভুল না করে যথেষ্ট রূপে অবদান রেখেছেন, যা আমাদের ভবিষ্যতের ভিত মজবুত রূপে গড়ে তুলতে সহায়ক হবে। হে হৃদয়গ্রাহী বন্ধুরা, বিদায়ের এই শুভলগ্নে আমরা তোমাদের ছোট ভাই বোন বিধায় ছোট ভাই বোনদের প্রতি অনেক গুরু দায়িত্ব বর্তায়। আশা করি কোনো প্রকার কার্পণ্য না করে বুক ভরা ভালোবাসা, অন্তরের মণিকোঠা থেকে সোনালী জীবন গড়ার শুভ আশীর্বাদ, স্নেহ, মায়া, মমতা জ্ঞাপন করে আমাদের ধন্য করবে। হে বিদায়ী সাথী, বিদায় শব্দটা বড়ই করুণ, বড়ই কঠিন। দুই প্রকার বিদায় জানাতে হয়, একটি ক্ষণস্থায়ী বিদায়, অপরটি চিরস্থায়ী বিদায়। ক্ষণস্থায়ী বিদায় লগ্নে আমরা অন্তরের মণিকোঠা থেকে আশীর্বাদ করি স্রষ্টার প্রিয় পাত্র রূপে পড়ালেখা করে মা বাবা ও পরিবারের সকলের মুখ উজ্জ্বল করবে। যাবার সময় কবির ভাষায় বলে যাই, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তোমাদের হৃদয়গ্রাহী আহমেদপুর হাইস্কুল স্কুলের প্লে থেকে পঞ্চম শ্রেণী কচিকাঁচা ছাত্রছাত্রীরা আমাদের মানপত্র গ্রহণ করো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমিন। তারিখ 28/11/2024 খ্রিস্টাব্দ, আহমেদপুর, নাটোর। ধন্যবাদ আনতে আহমেদপুর হাইস্কুল স্কুল, বড়গ্রাম, নাটোর। আসসালামু আলাইকুম। আরে ম্যাডামের আরো থাকছে। সরাসরি চলতেছে, ছবি টবি লাগবে সরাসরি। এবারে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জিনাত জাহান জারা। জিনাত জাহান জারাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম। আমার নাম জিন্নাত জাহান জারা।
আমি অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটি বিদায় অনুষ্ঠান মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়াটা হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়ছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। ইংরেজিতে বলা হয় the teacher is most teach what they are then what they say। আরেক মনীষী বলেছেন the mediocre teacher tells, the good teacher explains, the superior teacher demonstrates, and the great teacher inspires। আর আমাদের শিক্ষক শিক্ষিকারা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার সফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা হয়তো সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তকর মনে হলেও এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি তা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা আমরা কোনো ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে নিজ সন্তান হিসেবে আমাদের ক্ষমা করবেন। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমার স্নেহের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা সর্বদা শিক্ষক শিক্ষিকার আদেশ নির্দেশ নিষেধ মেনে চলবে, কেননা বাবা মায়ের পরই শিক্ষকের স্থান, তারা আমাদের জীবনের পথ প্রদর্শক। এই বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। At last I want to say I am proud to be a student of this school। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিনাত জাহান জানাকে। যদিও এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না, তারপরেও সম্মানিত অভিভাবকের অনুরোধে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আর একজন শিক্ষার্থী বিদায়ী ভাষণ প্রদান করবেন। আপনারা একটু কষ্ট করে শ্রবণ করবেন। এবারে বিদায়ী ভাষণ নিয়ে আসছেন আমিনা মাহমুদ। আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত মাহমুদ আনিকা। আমি অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় অনুষ্ঠানের সভাপতি এবং আহমেদপুর হলিচাইল্ড স্কুলের মাননীয় প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার বিদায়ী সহপাঠীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীরা, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। হে পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমরা যখন বর্ণমালা চিনতাম না, বিভিন্ন ফুল পাখি ফলের নাম ঠিকভাবে জানতাম না, তখন আপনাদের কাছে এসেছিলাম। পরম যত্ন এবং মমতায় আপনারা আমাদের অক্ষর চিনিয়েছেন। আমরা জীবনে যত বড় হই না কেন, আপনারা প্রথম আলোর দিশারি হিসেবে সারা জীবন আমাদের কাছে পরম প্রয়োজনীয় হয়ে থাকবেন। আমাদের শত দুষ্টামি সয়েছেন, হাজারো আবদার মিটিয়েছেন বাবা মায়ের মতো। আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ। হে প্রিয় সহপাঠীবৃন্দ, আমরা যখন এই স্কুলে প্রথম আসি তখন সবাইকে সবাই ভালো করে চিনতাম না। দীর্ঘ 7 বছর একসাথে পথ চলেছি আমরা।
আনুষ্ঠানিক এই বিদায়ে হয়তো আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগ কমবে, কিন্তু আমাদের বন্ধুত্বের বাঁধন সারা জীবন অটুট থাকবে। হে প্রিয় অনুশিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সময়ের ব্যবধানে একদিন তোমাদেরও এই জায়গায় আসতে হবে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের দেখানো মহান পথ অনুসরণ করে আশা করি তোমরা সবাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে পথ চলতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সহপাঠী ও প্রিয় ছোট ভাই বোনদের মনে কোনো আচরণে বেদনার সাথে কারণ হয়ে থাকলে বিদায়ের এই ক্ষণে ক্ষমা প্রার্থনা করছি। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, বিদায় দিয়েছি বহুবার, মোরা এবার নেওয়ার পালা, হাসি মুখে তাই নিতেছি বিদায়। At last, I want to say I am proud to be a student of this school. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এবারে সম্মানিত অতিথি মহোদয় তথা পত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব মামা ও ওনার আরেকটি পদ আছে, উনি একজন রাজনীতিবিদ, ওনার হচ্ছে দুয়ারি ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক। ওনাকে এই কচিকাঁচা বাচ্চাদের উদ্দেশ্যে দিক নির্দেশনমূলক কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে বিনীতভাবে। ঐতিহ্যবাহী আহমেদপুর হলিসাইলের আমাদের স্নেহের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ১ নং জোয়ার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব আলী আকবর, উপস্থিত আছেন আহমেদপুর ডিগ্রি অনার্স কলেজের সুযোগ্য অধ্যক্ষ, এই এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইসাক আলী, উপস্থিত আছেন আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় ইসলাম ধর্মের শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা ইউনূস স্যার এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং উপস্থিত সাংবাদিক এবং প্রশাসনের ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এমন একটা সময় আমরা এখন অপেক্ষা করছি, বক্তব্য শোনা এবং দেওয়া দুটাই আমাদের জন্য খুবই কষ্টের। আমি দু একটি কথা বলতে চাই আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে। সেটা হলো, আমরা শুধুমাত্র এই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, এদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে, যেন এই বাংলাদেশ থেকে যে কোনো ধরনের বৈষম্য, রাষ্ট্র বিরোধী যে কোনো আমাদের যে সকল দুষ্কৃতিকারীরা রয়েছে তাদেরকে যেন আগামী প্রজন্ম আমাদের সন্তানরা যেন রুখে দিতে পারে এবং এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, প্রকৃতি শিক্ষায় শিক্ষিত একটি সুনাগরিক এবং সকল ক্ষেত্রে যেন নৈতিক শিক্ষার মাধ্যমে এদেশের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা দুর্নীতিকে রুখে দিতে পারি এবং এই বাংলাদেশ যেন সঠিক রাস্তায় পরিচালিত হয়, সেই শিক্ষার জন্য আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তোমাকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমার সরাসরি শিক্ষক, বর্তমান আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইউনূস আনোয়ারকে সংক্ষিপ্তভাবে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মামা দিলেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র 1 নম্বর জোয়ারি ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী আকবর সাহেব, উপস্থিত আহমেদপুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আমার স্নেহস্পদ আইয়ুব আলী, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মন্ডলী, উপস্থিত অত্র বিদ্যালয়ের কচিকাছা স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যারা এই হলিসাই বিদ্যালয়ের এই বিদ্যাপীঠ থেকে যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্কুলে ভর্তি হবে, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। যারা পঞ্চম শ্রেণী পাশ করেছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তোমরা যারা হাই স্কুলে ভর্তি হবে, উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে, ভর্তির কাজটা তোমরা তাড়াতাড়ি সেরে ফেলবে। আর সবচাইতে বড় কথা, তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, তোমরা তো রাজনীতির কিছু বোঝো না, তবে বিগত দিনগুলোতে দীর্ঘ 17টি বছর এই যে আওয়ামী সরকার যেভাবে শিক্ষার মানটাকে ক্ষুণ্ণ করেছিল, অর্থাৎ বই দেখে দেখে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু আর হবে না। সুতরাং ভালো মতো লেখাপড়া করতে হবে। এখন রীতিমতো লেখাপড়া করে খাতায় লিখে তারপরে পরীক্ষা দিতে হবে। সুতরাং তোমাদের শেখার জন্য অবশ্যই বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে। তারপরে ভালো ছাত্রছাত্রী হওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা নামতে হবে। তা না হলে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কলেজে চাকরি বাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু টিকতে পারবে না। আর বিশেষ করে যারা অধ্যয়নরত অবস্থায় আসো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এখন থেকেই একবারে রীতিমতো লেখাপড়া করে প্রতিযোগিতামূলক ভাবে নিজেরা প্রিপারেশন নিয়ে নিজেদের ভবিষ্যতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর সর্বোপরি দেশকে ভালোবাসবে। তোমরা জানো বিগত 5ই আগস্ট এই ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল অন্যায়ের বিরুদ্ধে। তোমাদেরকেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবে নিজেদের জীবনটাকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাথে। এবারে সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহমেদপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইসরাত আলী। ওনাকে সংক্ষিপ্ত কিছু নির্দেশমূলক বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি সাইডে বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদপুর হলিসাইল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 1 নম্বর জোয়ারিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, এবং আরো উপস্থিত আছেন এখানে জামাত ইসলামের জোয়ারিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং আহমদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আনোয়ার সহ এখানে আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন, ছাত্রছাত্রী বৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আহমদপুর
ছোট্ট জায়গা যদিও আমরা মনে করি, কিন্তু আসলে শিক্ষার ক্ষেত্রে অনেক ব্যাপক বিস্তৃতি লাভ করছে। এখানে 5টা কেজি স্কুল, 2টা কলেজ, 2টা হাই স্কুল এবং 2টা মাদ্রাসা, 3টা মাদ্রাসা, এতগুলি প্রতিষ্ঠান আমার মনে হয় যে অঞ্চল ভিত্তিক কমই আছে। এক পৌরসভা, জেলা সদর বা সিটি কর্পোরেশন এইসব জায়গায় অনেক প্রতিষ্ঠান থাকে, কিন্তু একটা অঞ্চলে আহমদপুর পৌরসভা না এবং জেলা সদর না, কিন্তু তারপরে সেখানে কিন্তু এতগুলি প্রতিষ্ঠান এই জায়গায় বিদ্যমান। আমরা যখন লেখাপড়া শিখেছি তখন আমাদের 80 দশকের কথা বলছি, আমার হাতে গোনা 4 থেকে 5টা বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল। এই 5টা ফ্রেন্ড আমরা মানে গোটা অত্র এলাকা মিলে পেতাম। আর এখন বর্তমান যুগে, বর্তমান সময়ে এই অঞ্চলে কত ডেভেলপ করতে পারছে। এখানে দেখা যাচ্ছে যে এই কারণে এই এলাকাকে আহমদপুর এলাকার শিক্ষা অঞ্চলে বলা চলে, যেটা নাটোর জেলায় এত শিক্ষা প্রতিষ্ঠান, এত শিক্ষা বান্ধব পরিবেশ আছে বলে আমার মনে হয় না, আর কোথাও এ ধরনের পরিবেশ নাই। তাই আমি মনে করি যে আহমদপুর এলাকার শিক্ষার যে অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন হবে, সেই এলাকার উন্নয়নও হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, যেখানে জাতির মেরুদণ্ড শিক্ষার সাথে সংশ্লিষ্ট, আমি সেই ক্ষেত্রে মনে করি যে আহমদপুর সেই দিকে আমরা এগিয়ে আছি। আজকে যেসব ছাত্রছাত্রী 5ম শ্রেণী পাশ করে যারা ইয়েতে যাবে, মানে 6 এ ভর্তি হবে, এরা এইভাবে এর কাছে একটাই আমাদের বলা থাকবে যে তোমরা এই স্কুলের সুনাম দিতে হবে, মানে ফুটে উঠবে যদি তোমরা সেই স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করো। সেই স্কুলে ভালো রেজাল্ট করলে প্রথম পাস করছো, তবে তোমার সুনামটা আসবে, তোমার স্যারের সুনাম হবে, তোমার প্রতিষ্ঠান প্রধানের সুনাম হবে। এইটাই হলো তোমাদের লক্ষ্য থাকা দরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, আমি ব্যক্তিগতভাবে এখানে আমি পছন্দ করি নাই। আমি যে কারিকুলাম বা তার যে সিস্টেম, যে পড়াশোনার পদ্ধতি ছিল, এটা আমি মনে করি যে একটা ছাত্রের জন্য খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল, যে পরীক্ষা পদ্ধতিটা ধীরে ধীরে উঠাই দিচ্ছিল। ছাত্ররা যদি পরীক্ষা পদ্ধতি না থাকে, পরীক্ষায় যদি না থাকে, তাহলে কি পড়াশোনা করবে, কি মনোযোগী হবে? তারা তো এখন শুধু মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকবে, এমনি তো থাকে। পরীক্ষা না থাকলে মোবাইল ফোন নিয়ে তারা ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাবে। এইটা আমি মনে করি এখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। ছাত্ররা আগামী দিনে পড়াশোনা করতে হলে তাদেরকে বই পড়ার প্রতি বেশি আগ্রহ হতে হবে, এবং পড়াশোনার প্রতি আগ্রহ হলে তবে কিছু শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। বিভিন্ন কর্মক্ষেত্রে তারা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা উচ্চ শিখরে অধিষ্ঠিত হতে পারবে। এটাই আমাদের মনে করি সবার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা দরকার। তাই আমি মনে করি এই স্কুলের যেসব শিক্ষক মন্ডলী আছে, তারা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, তারা ভালোভাবে বিদ্যা তাদেরকে শিক্ষার্থীদের শেখানো হয়, যাতে করে তারা ভালো ফলাফল করে। ইতিপূর্বে দেখেছি যে আমি মনে করি যে এই শিক্ষক মন্ডলী যারা আছে, পাশাপাশি এলাকার যারা আছে সুবিজন, তারা একটু সহযোগিতা করলে এই বিদ্যালয়টি আরো একটু ভালো দিকে এগিয়ে যাবে। এবং আমি মনে করি যে আপনারা যারা শিক্ষক মন্ডলী আছেন বা এই স্কুলে যারা হিতাকাঙ্ক্ষী আছেন, তারা কিভাবে এই শিক্ষা এই প্রতিষ্ঠানের আরো মান বৃদ্ধি করা যায়, আরো ছাত্রছাত্রী কিভাবে এখানে আসে, সবকিছুর দিকে আপনারা নজর রাখবেন। এবং আশা করি তারা ভালোভাবে যদি সুশিক্ষা শিক্ষিত করে, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অভাব হবে না এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর আরো মান বৃদ্ধি পাবে। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানের মধ্যে যেটার জন্য আমরা দীর্ঘ 2-3টা ঘন্টা অপেক্ষায় ছিলাম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। ওনার কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা শুনবো এবং ওনার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। উনি যেহেতু এটা একটা কেজি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ সার্বিকভাবে দেখভালের দায়িত্ব আমি ওনার হাতে তুলে দিতে চাই। উনি অবশ্যই
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করে যাবেন যেন এই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব উনি নিজে নেবেন এবং এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যা যা করা দরকার উনি সেগুলো করবেন। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী আকবর। এছাড়াও ওনার আরেকটি পদ আছে, উনি একজন রাজনৈতিক বড়াইগ্রাম উপজেলার সদস্য সচিব অর্থাৎ সেক্রেটারি সাধারণ সম্পাদক। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, যেহেতু প্রায় 2 মাস আগে আমার বড় ধরনের একটা অপারেশন, এখনো সেলাই কাটা সম্পূর্ণ হয়নি। সেই কারণে সর্বপ্রথম এখানে যারা আমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আহমেদপুর ডিগ্রি কলেজ 1 সম্মানিত অধ্যক্ষ, আমার সম্পর্কে আত্মীয় হয়, আমার একজন বন্ধুবর বা রাজনৈতিক ইউনুস আনোয়ার ভাই, আরেকজন আমার জামাত ইসলামের আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক আয়ুব আলী সহ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবার কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে। এই দোয়া চেয়ে আমি 2-1টা কথা বলতে চাই। আজকে আহমেদপুর হরিসাইড প্রতিষ্ঠান রাদের ভাই, আমি একটু আহমেদপুর এই যে হরিসাইড স্কুলে আইছি অতিথি হিসাবে, বক্তব্য আমারই চলতেছে, পরে কথা নেতারা ফোন দিলে না ধরলেও মনে করবি যে ফোন। যাই হোক, কোথায় ছিলাম এখন তো স্মরণ শক্তি। আহমেদপুর হরিসাইড স্কুল, ইতিপূর্বেও আমি এই প্রতিষ্ঠানে এসেছি বা এই স্কুলের ছাত্র ছাত্রী এই জায়গাতে সংকলন না হওয়ার জন্য আমার দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে একটা বড় জায়গায় সেই প্রতিষ্ঠানটা নিয়ে যাবে। সেই যাওয়ার পিছনে যে রাস্তা, এই রাস্তার বিষয় নিয়ে পুলিশ সহ আমি এখানে 2-3 বার এসেছি। হরিসাইড স্কুল আহমেদপুরে বাড়ি, যেহেতু এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার এই ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল বাড়ি, যে কোনো প্রয়োজনেই সে আমাকে ডাকে। সেই কারণে বলতে চাই যে আহমেদপুর হরিসাইড স্কুল আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি, সর্বপ্রথমে যেহেতু দাবি করা হয়েছে, আমি এই প্রতিষ্ঠানের বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করব বা করব। যেহেতু আমি একটা চেয়ারে আছি, ইনশাল্লাহ করতে পারবো। উপজেলা পরিষদ থেকে হোক আর আমার ইউনিয়ন পরিষদ থেকে হোক, আগামী দিনে এই বিষয়টা আমি নিশ্চিত করলাম যে যতটুকু পারি এটা করব। তারপরে আজকে যেহেতু বিদায় কথাটা, এটা চির বিদায় না, এটা ক্ষণস্থায়ী একটা বিদায়। উচ্চতর শিক্ষা লাভের জন্য আজকে এই প্রতিষ্ঠান থেকে 5ম শ্রেণীর ছেলে মেয়েদেরকে বিদায় দিতে হচ্ছে। তারা যেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা ভালো শিক্ষা লাভ করতে পারে বা এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে, এটা তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আশা করি। তবে এই প্রতিষ্ঠান আগামী দিনে যেন আরো প্রসার লাভ করে, বিস্তার লাভ করে, সুনাম অর্জন করে, এই বিষয়ে আমরা এখানে যারা আছি আমরা সবাই চাই যে প্রতিষ্ঠান উত্তরোত্তর সব দিক দিয়া যেন এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করতে পারে। আমি অসুস্থ মানুষ, আমি এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ আলী আকবরকে। এই পর্যায়ে
আমরা আপনাদের কাছ থেকে জেনার জন্য অপেক্ষা করছিলাম আরেকজন ব্যক্তি, উনি হচ্ছেন বড়াইগ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোনালী খানম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সোনালী সহযোগী আলম বড়াইগ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার সহযোগী আলম অত্যন্ত আন্তরিকতার সহিত জানাচ্ছি। ঠিক আছে, যেহেতু ওনার ব্যস্ততার কারণে উনি একটু বিলম্ব হয়েছে, এই কারণে যেহেতু এই প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি আপনাদের কাছ থেকে বারবার ক্ষমা চেয়ে নিয়েছি। এবারে ওনার কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক হালকা পরিসরে হলেও কিছু কথা শুনবেন। এই পর্যায়ে বড়াইগ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হলিসাইড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত চলে গেল নাকি? আচ্ছা, উপস্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং সেই সঙ্গে উপস্থিত, যেহেতু সবার নাম মেনশন করতে পারছি না, সকলকে ধন্যবাদ। এবং সবার শান্তপরিষ্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছ, আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ছুটে এসেছি। আমি আমার ব্যক্তিগত প্রশাসনিক কাজে জেলায় ছিলাম, জেলা অফিস থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। তোমরা আমাকে একটু মাফ করে দিবে, তোমাদের জন্য দেরি হয়ে গেছে। সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে হলিসাইড কিন্ডারগার্টেনে আমি অনেক শোনাম, পাশ দিয়ে যাওয়া আসা করে শুনি এবং দেখি বাচ্চারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আসে। স্বতঃস্ফূর্ত ভাবে আসা আর ভালো করে লেখাপড়া করা। তোমরা সবাই লেখাপড়া করো? আচ্ছা, ধন্যবাদ। আমার আশা যেটা হচ্ছে যে লেখাপড়া করতে সবাই আসি, সুন্দর সুন্দর ড্রেস পরে আসি, বাবা মা কষ্ট করে আমাদেরকে পাঠায়, স্কুলে এসে আমরা আমাদের ম্যামের কাছ থেকে, স্যারের কাছ থেকে লেখাপড়া শিখি। এই শিক্ষাগুলো আমাদের ধরে রাখতে হবে। আর লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমাদের আচরণটা শিখতে হবে বেশি, আমাদের জন্য আচরণটা ভালো হয়। তোমাদের সবাই কি ভালো আচরণ করো? বন্ধুদের সাথে মারামারি করো? মায়ের কথা শোনো, বাবার কথা? কার বেশি শোনো? মায়ের। যেহেতু মা বেশি সময় থাকে, মায়ের কথা শুনি। আমরা বাবা মার কথা শুনি। বাবা মা কি খারাপ চায়? তাহলে মোবাইল যখন দেয় না তখন কান্নাকাটি করো। হ্যাঁ, আমরা লেখাপড়ার সময় লেখাপড়া করবো, খেলার সময় খেলবো, আর মোবাইল দেখার সময় মোবাইল দেখবো, কিন্তু নেশা না। যারা খারাপ খারাপ নেশার দ্রব্য খায়, ওই খাওয়ার যে নেশা, এই মোবাইল দেখা একই নেশা। আমরা এই মোবাইলের নেশা থেকে দূরে থাকবো, ঠিক আছে? মনে রাখবে। আর এখানে মেন যে আমাদের প্রোগ্রাম, সেটা হচ্ছে 5 যে শিক্ষার্থী বন্ধুরা চলে যাচ্ছে 5 তারা কি বিদায়? বিদায় মানে কি? বেদনা? বিদায় মানে বেদনা না। এখান থেকে বিদায় মানে আমাদের সামনে ভালো জায়গায় যাওয়ার একটা ধাপ পার হওয়া। আমরা সবাই বিদায় নিয়েছি অনেকবার। তোমরা বিদায় নিয়েছো কোনবার? নামনি? যারা 5 তারা নামনি বিদায়? যখন প্রথম মায়ের পেট থেকে বেরোছিল, একটা মায়ের পেট থেকে বিদায় নিয়েছো, নেই আমরা বিদায়? আমরা বিছানায় শুয়েছিলাম, হাঁটতে পারতাম না, বিছানায় শুয়ে একটা হাঁটা শিখেছিলাম। আমরা কি আর ওই না হেঁটে শুয়ে থাকি? তাহলে কেন আমরা নেমেছি বিছানা থেকে? হাঁটতে শেখার জন্য, তাই না? হাঁটতে যখন শিখেছি, একসাথে দৌড়ানো শিখেছি। আমরা আগে লেখাপড়া শিখতাম, জানতাম না, ক খ জানতাম আমরা সবাই। তাহলে আমরা ওই না জানাকেও একটা বিদায় জানিয়েছি যে আমরা এখন লেখাপড়া শিখছি। ঠিক 5 শিক্ষার্থীরা যারা যাচ্ছ এই বিদ্যালয় থেকে পাশ করে, ঠিক আছে, তাদেরও ভবিষ্যৎটা হচ্ছে আমরা কেবল ক খ গ ঘ থেকে কিছু প্যাসেজ, প্যারাগ্রাফ, কিছু প্রশ্ন উত্তর
লেখা শিখে যাচ্ছি, সামনে আমাদের জন্য আরো বড় বড় শেখার আগ্রহ সৃষ্টি করতে হবে। আমরা ভবিষ্যৎ জীবনে সবাই কি করব? ভালো লেখাপড়ার চেষ্টা করব, আর কি করব? ভালো ব্যবহার করার চেষ্টা করবো। ঠিক আছে? সবাই তোমরা প্লিজ 1 মিনিট, সবাই তোমরা বড় হয়ে ভালো আচরণ করবে, বড়দের সম্মান করবে, ছোটদের আদর করবে, আর বন্ধুদের সাথে কি করবে? মারামারি, বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে। যদি কোনো বন্ধুকে তুমি খারাপ কথা বলো, খারাপ আচরণ করো, সে বেশি কষ্ট পাবে, তোমাকে আর ভালোবাসবে না। তাই সবসময় ছোটদের আদর করবে, বড়দের সম্মান করবে, বন্ধুদের সঙ্গে ব্যবহার করবে। সবাইকে কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ক্ষুদ্র পরিসরে কিছু উপহার আছে। মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে যারা আছেন এনাদের হাত থেকেই তোমরা একটু গ্রহণ করে দেবে। ঠিক আছে? একে একে আসবে। ঠিক আছে? এবার যারা ওই দিকটা ওই মরি সবাই ধরেন, একটা ছবি নিয়ে মামা উঠান। নূরজাহান সাদিয়া আয় বোমা একটা দাও। বাকিগুলো তোমরা সবাই আসো, এসে একে একে দিয়ে যাও। ঠিক আছে? আসো আসো আসো, দ্রুত আসো। আসো আসো সবাই আসো, আসো ফাইনাল আসো। আরে নিয়ে জায়গায় যাও তোমরা, নিয়ে জায়গায় যাও, ছবিগুলো উঠাই নিও। নিয়ে জায়গা যাও। বসো তোমরা একটু, চলো বসো, একটু বসো। হেঁটাই এবারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার আছে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের জন্য। আপনারা বিনীতভাবে অনুরোধ করবো এই ক্ষুদ্র উপহারটুকু গ্রহণ করার জন্য। এই পথ দিয়ে দিন, আপনারা থাকেন, আরে এই পার আসেন। আপা হেঁটেন, আপা হেঁটেন। আজকে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অভিভাবকবৃন্দ,
আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, এই প্রতিষ্ঠান প্রধান হিসেবে সকলের কাছে করজোড়ে এই বিলম্বের কারণে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই অবশ্যই ক্ষমা করে দেবেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমিতি কামনা করছি করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।